সকল দাবি মানার পরও যখন এক দফা দাবি এসেছে তখন ক্লিয়ার হয়ে গেছে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে ৭১-এর পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আমরা ১ ইঞ্চি আর ছাড় দিতে রাজি নয়। কোঠা আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে জামাত শিবির যে তাণ্ডবলীলা চালাচ্ছে, বিএনপির ভোগপুল্লা যে তাণ্ডবলীলা চালাচ্ছে, তারেক যে তাণ্ডবলীলা চালাচ্ছে, আমরা সেটার হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা ঘরে থাকো। এই জামাত শিবির, জামাত, বিএনপি যদি কোন রকম চালাও পোড়াও রাজপথে এসে আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত এই মিরপুরে বিএনপি জামাতের কোনো আস্তানা আমরা রাখতে দেব না। এইখানে যারা বিহারি আছে, আমাদের উপরে জুলুম করেছে, অগ্নিসংযোগ করেছে, আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই এলাকায় আমরা কোন বিহারীদের অস্তিত্ব দেখতে চাই না। আমরা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা একসাথে আছি, আমাদের নেতারা সব এক হয়েছে। আমরা রাজপথে জনগণ বিহারী আমরা অবস্থান নিচ্ছি, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। আজকের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আজকে আমাদের কর্মসূচি, আমরা এতদিন অপেক্ষা করেছি, আমরা রাজপথে একটা নিরাপদ দূরত্ব থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছি, কিন্তু আর বসে থাকার সময় নাই। আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তি উৎখাত করার ঘোষণা দিয়েছে। আমরা আজকে প্রমাণ করব, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর সকল অঙ্গ সংগঠন, যে আমাদের রাজপথকে আমাদের দখলে থাকবে না কাদের দখলে থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আজকে আমাদের লাখ লক্ষ কর্মীদের সমাবেশ হবে। আজকে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করে দেখাবো, জননেত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশে কতটা শক্তিশালী।